মগবাজ রিপেয়ারিংয়ের কাজ চলছে, দেখতেছেন মগবাজ রিপেয়ারিংয়ের কাজ চলছে। এটা আপ টু বটম সব কিছু খোলা হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ইলেকট্রিক অ্যান্ড টেকনোলজি এই ফেসবুক পেজের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি যদি পেজে নতুন হয়ে থাকেন, দয়া করে পেজটি ফলো দিয়ে ভিডিওতে লাইক এবং কমেন্ট করে দিবেন। ভিডিও দেখা শেষে চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করে দিতে। যাই হোক, যেটা বলছিলাম যে এই একটা মগবাজের কাজ চলতেছে। এই মগবাজটা এটা শোয়ানো আছে, এই কারণে এরকম লাগতেছে। এটা হলো স্টিম আয়রন প্রেস। এই মগবাজের কমপ্লিট এটা, কিন্তু এটা খোলা হয়েছে, পুরানা এসেছিল, তাই এটা আমি খুলে কাজ শুরু করেছি। তো ব্যাপারটা হলো দেখুন কি পরিমাণ। এটা হলো যে এই পাঁচ, এটা মেইন ভিতরে যে পাঁচ, এটা এইটাই। এবং এই যে দেখেন ছোটোখাটো ব্যাপার থেকে শুরু করে এই যে স্প্রিংগুলা পুরাটা অবস্থা দেখতেছেন। একটা মগবাজের কি পরিমাণ সরঞ্জামাতি, এটা না খুললে বোঝার উপায় নেই। এটা হলো যে উপরের রাজা আপ ডাউন করে যেটা, এটাই সেটা। তো এই যে এটা হলো উপরের রাস্তা এবং এটা হলো যে নিচের রাস্তা, এটা সামনের কভারটা দেখতেছেন। সব কিছু খোলা, এখনও এই জিনিসটা এখনও খোলা বাকি আছে। তো এটা স্টিম ট্রাপ। যাই হোক, এই দেখতেছেন তো সমস্যা মোটামুটি পাওয়া গেছে এখানে। এই যে দেখুন এগুলা, এই যে এটা যে শ্যাফট যেটা আছে, এই শ্যাফটটা আপনারা অনেকে কখনো হয়তো দেখানো না, প্রয়োজন হয় নাই। এই যে শ্যাফটটা এখান থেকে খেয়ে ফেলেছে এবং এখান থেকেও এই শ্যাফটটা খেয়ে ফেলেছে। এই একটা গেছে, এটা হলো যে দ্বিতীয়টা, যেটার মধ্যে বড় স্প্রিংটা লাগে, দেখেন এখান থেকে শ্যাফটটা খেয়ে ফেলেছে। এখান থেকেও এই যে আদা এখান থেকে চলে গেছে। এগুলো হলো এই বুশগুলা, এটার এই বুশগুলা। আর এখানে এটা দেখতেছেন এই যে পায়ের মাঝখানে যেটা, এটার বুশটা এই যে দেখুন, এটার বুশটা এটা বাকি আছে, শুধু এটা বাকি আছে। এটা এখানে বসবে এবং এটা এখানে, এটাও খাওয়া হয়েছে এই জিনিসটা। এটার যে নিচে যে দুইটাই স্প্রিং লাগে, এই স্প্রিংয়ের এটা দেখুন। তো এই কাজ চলতেছে এখন মোটামুটি। এটার উপরে যেটা নিচের যে রাস্তা বসে, এটা হলো সেটাই। আর দুই সাইডের যে পা দোনোটা, এটা মোটামুটি সব কিছু খোলা হয়ে গেছে। এখন দেখে দেখে ঠিক করার কাজ চলতেছে। এগুলা মক্রাতাতে দেওয়া হবে, আরও অনেক কিছু আছে মোটামুটি। এটা রেডি হতে বেশ কিছুদিন সময় লাগবে, কারণ এত দ্রুত সম্ভব না। দেখতেছেন যে কি পরিমাণ স্পেয়ার পার্টসগুলা, সামানগুলা এখানে পড়ে আছে। এই সব কিছু ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করতে হবে, এরপরে ফিটিং করতে হবে, দেখতে হবে, এরপরে কালারের পালা। তো আপডেট দিতে থাকবো। সেকেন্ড হ্যান্ড যাদের মেশিনের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন।